বাংলাদেশের ইতিহাসে আপনারা একটা বিরল ঘটনা দেখবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলছেন যে আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নেই। আর একজন পাওয়ারফুল উপদেষ্টা প্রথম দিনই বর্তমান সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধান আইন কর্মকর্তা আইন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাহলে বোঝা যায় এই সরকার আর সেই সরকারের মধ্যে একটি গোপন চুক্তি ছিল, যে চুক্তির ভিত্তিতে নির্বাচন হয়েছে, যে চুক্তির ভিত্তিতেই তাদেরকে ক্ষমতায় বসানোর সুযোগ দেওয়া হয়েছে। এবং এর কোনো সঠিক জবাব কিন্তু যারা যোগ দিয়েছেন তারা দিতে, অনেকেই মনে করেন এই ষড়যন্ত্রের সাথে ডক্টর ইউনূসও জড়িত। সম্মানিত ভাই এবং বোনেরা, জনগণ প্রায় 70% ভোটার গণভোটে হায়ের পক্ষে রায় দিয়েছে, অথচ এই সরকার গণভোট বাতিল করে দিয়েছে। যেখানে গুম খুন কমিশন ছিল, অধ্যাদেশ ছিল, যেখানে মানবাধিকার কমিশন অধ্যাদেশ ছিল, যেখানে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ছিল, যেখানে সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করা ছিল, এই সব বাতিল করছেন। কেন বাতিল করলেন? কেন? আপনারা তো একমত হয়েছিলেন আগে, বাতিল করলেন কি? আবার ফেসিবাদী শাসন কায়েম করার জন্য। এজন্য আমাদের নেতা, সংসদের বিরোধী দলীয় নেতা ইতিমধ্যে পার্লামেন্টে বলেছেন বর্তমান সরকার ফেসিবাদের পথে হাঁটছে। সুতরাং ফেসিবাদী সরকারের যে পরিণতি, এই পথে যদি বর্তমান সরকার হাঁটতে থাকে, এর চাইতেও করুণ পরিণতির মধ্য দিয়ে তাদেরকে বিদায় গ্রহণ করতে হবে।